আচ্ছা 0.33 EI, ঠিক আছে। আবার অনুরূপভাবে এটা যখন আমরা বের করব, আচ্ছা এদিকে যদি 0.33 EI হয়, এদিকে তার অর্ধেক হবে, তার মানে 0.33 EI ডিভাইড বাই 2, তাহলে 0.17 EI, তাহলে এদিকে এইটা হচ্ছে 0.17। তারপরে যেটা আসতেছে এটার মান 4 EI বাই L, তার মানে এটার লেন্থ কত আছে? এটার লেন্থ আছে 20, তার মানে 4/20, তাহলে কত হয়? 0.2, তার মানে এটা হচ্ছে 0.2 EI। তুমি কি বুঝতেছো বিষয়টা? এটা 0.2 হলে এটা হবে কত? 0.1 EI, অর্ধেক হয়ে যাবে। আবার এটা দেখো ডিফ্লেক্টেড শেপ থেকে মেইন বিমের দিকে, এটা মান আসবে কত? 0.4 ডিভাইড বাই 10, এটা আছে 10, তার মানে 0.4, মানে 4 ডিভাইড বাই 10, তাহলে 0.4 EI। আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0.2, ঠিক আছে। এখন দেখো আমরা স্টিফনেস গুলো লিখবো। S11 এক নাম্বার পজিশনে এক নাম্বারের ইফেক্ট, আমরা এক নাম্বারের ইফেক্ট নিয়ে কাজ করতেছি। D1 ইজ ইকুয়াল যখন 1, তখন এই ফিগার আঁকা হয়েছে, তার মানে এক নাম্বারের ইফেক্ট নিয়ে কাজ করতেছি। S11 তার মানে এক নাম্বার পজিশন। এক নাম্বার পজিশন কোনটা? এইটা না? এই দেখো এই যে D1 এখানে ছিল। এক নাম্বার পজিশন কোনটা? এইটা। তাহলে এখানে মোমেন্ট আছে কয়টা? এই তিনটে মোমেন্ট আছে। এটা হলো 0.33, এটা ক্লকওয়াইজ, 0.2 এটা ক্লকওয়াইজ, 0.4 এটা ক্লকওয়াইজ। তারপরে এই তিনটা মোমেন্ট যোগ করো, 0.33 প্লাস 0.2 প্লাস 0.4 করলে কত আসে? 0.93 EI। তার মানে এক নাম্বার পজিশনে এক নাম্বার ইফেক্ট 0.93 EI, ঠিক আছে। দুই নাম্বার পজিশনে এক নাম্বার ইফেক্ট, তো আমরা দুই নাম্বার পজিশন কোনটা ছিল? দুই নাম্বার পজিশন ছিল এটা, একটাই মোমেন্ট আছে স্যার। তাহলে এখানে S21 দুই নাম্বার পজিশনে এক নাম্বারের ইফেক্ট কত হবে? এই যে একটা মোমেন্ট আছে যেটা মান হলো 0.1, পজিটিভ আছে ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। তিন নাম্বার পজিশনে এক নাম্বারের ইফেক্ট কত? S31 স্যার তিন নাম্বার পজিশন হলো স্যার 0.2 স্যার। তিন নাম্বার পজিশন কোনটা? দেখো এখানে D3 কোনটা? ও আচ্ছা স্যার, এটাই পাশে। তাহলে কত? 0। তারপরে চার নাম্বার পজিশনে S31, চার নাম্বার পজিশনে এক নাম্বার ইফেক্ট S41, চার নাম্বার পজিশন কোনটা ছিল? এই যে উপরে ছিল, তার মানে এটা যে 0.2 ক্লকওয়াইজ EI, ঠিক আছে। তারপরে S51 পাঁচ নাম্বার পজিশনে এক নাম্বার ইফেক্ট, এটা 0, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারলা? তারপরে এখন মানে কি বলে S61 এর জন্য আমাদের এখন এই মেম্বারটাকে আলাদা করতে হবে। আলাদা করে এখানে যে হরিজন্টাল কত ফোর্স আসে এটা বের করতে হবে। আবার এই মেম্বারে আলাদা করতে হবে, এখানে হরিজন্টাল ফোর্স কত এটা বের করতে হবে। আবার এই মেম্বার আলাদা করে হরিজন্টাল ফোর্স কত, এগুলো আমাদের বের করে তারপরে বের করতে হবে। এখন দেখো এই মেম্বার যদি আলাদা আলাদা করি, আলাদা করা লাগবে না মূলত। এই দেখো এখানে হ্যাঁ, এখানে কত আছে? এখানে আছে 0.17 ক্লকওয়াইজ এবং এখানে 0.33 ক্লকওয়াইজ। তো এইটাকে রেস্ট করার জন্য এখানে এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট ডেভেলপ হবে, যার মানে এদিকে একটা ফোর্স হবে আর এদিকে একটা ফোর্স হবে, তাই না? হ্যাঁ স্যার, সেম ফোর্স হবে। তাহলে এটা মান কত হবে? যে 0.33 প্লাস 0.17 এই দুইটা যোগ করে এই লেন্থ দ্বারা ভাগ করব। লেন্থ আছে 12, তাহলে 12 দ্বারা ভাগ করলে এখানে 0.0411, তার মানে এই মেম্বারের এদিকে হলো, এদিকে যে যে মানটা এটা হলো 0.0416, তো আচ্ছা 0.0416 EI, এটা বের করলাম এইটা। আর এই মেম্বারের জন্য দেখো এইটা ক্লকওয়াইজ আছে 0.2, এটা ক্লকওয়াইজ আছে 0.4, তাহলে 0.2 প্লাস 0.4 মানে 0.6 ডিভাইড বাই L, তাহলে এইটার ইয়াটা মানটা হবে কোন দিকে? এটা ঠেলবে হলো এদিকে আর এটা হবে এদিকে, মানে এইটা ক্লকওয়াইজ আছে, এটা এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট এখানে ডেভেলপ করতে হবে, তার মানে এটা এদিকে আর এই ফোর্সের মান হবে এদিকে। তাহলে এখানে কত হয়? আর 10 দ্বারা ভাগ করলে 0.06 হয়, তার মানে এই মেম্বার ফোর্স এখানে যে ফোর্সটা পাচ্ছেন এটা হলো 0.06। আর কোথায় আছে? দেখো আর কিন্তু এই যে কলাম গুলাতে আর কোনো মুভমেন্ট নাই, এই দুইটার মধ্যেই আছে। তো কলাম গুলোর যদি মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু আর কোনো আমাদের এই যে হরিজন্টাল ফোর্স আসবে না। যদি এই বিমের মধ্যে মুভমেন্ট থাকে এটা কারণে উপরের দিকে আসবে, কিন্তু কলামের মধ্যে মুভমেন্ট থাকলে এটা কারণে হরিজন্টাল বরাবর আসবে। তাহলে দেখো এখানে কত? 0.4 হলো এই ডিরেকশনে,
সরি 0.04 হলো এই ডিরেকশনে, তাহলে 0.06 এই ডিরেকশনে, আর 0.0416 এটা হলো এই ডিরেকশনে। তার মানে এই ডিরেকশনে কত আসবে 0.06 মাইনাস 0.0416, তারপরে এটা করলে 0.0184, তার মানে এই যে এই ডিরেকশন বরাবর অতিরিক্ত থাকতেছে 0.0184, বুঝতে পারলাম? তার মানে এটা হবে 0.0184 এস কত, এটা কত S61, তাহলে S61 সমান হ্যাঁ স্যার। 0.0184 EI। আর এখানে তো এটা বের করলাম 0.2, তাহলে এই পজিশনে হবে, এই আমরা ডি ধরেছিলাম এদিকে, এটা আসছে তার বিপরীত দিকে, তাহলে S71 ইজ ইকুয়াল টু 0.2 না তো 0.06, সরি 0.06 EI, বুঝতে পারলাম? এগুলা কিন্তু যে আলাদা আলাদা মেম্বার যে আলাদা আলাদা ভাগ করবা তারপরে করবা, এগুলা কঠিন হয়ে পড়বে। এভাবেই যখন আমরা এই মেম্বারটা আঁকবো, এই মেম্বারের এখানেই মানে করে বুঝতে হবে। অবশ্যই এটা যাতে অনেক বড় করে আঁকা হয়, মানে যাতে করে সবগুলা লেখা যায়, ঠিক আছে? তো এখন দেখো এই যে আমাদের যে কাজটা করা হয়েছে, যে যখন d1 = 1, আমি এগুলা মুছে দিলাম, যখন d1 = 1 তখন এই যে দেখো কই d1, ও d1 ধরছে অন্য জায়গায়, এই যে d1 উপরে ধরছে, আমার মতো করে ধরে নাই, তাহলে আমি আমার মতো করে d3, যখন d3 = 1 তখন যে স্টিফনেসটা তখন হলো, আমি এটা এখন ক্যালকুলেট করলাম, এই যে d3 যখন 1 হবে, এরকম একটা স্টিফনেস আছে, তাই না? তো এরকম স্টিফনেস দেখো, এই যে S11.2, S13 পয়েন্ট, আচ্ছা 0.2, তারপরে 0 আসছে, আচ্ছা ওর তো উল্টা, মানে ওর সাথে কিন্তু আমার মিলবে না, বুঝতে পারলা? তোমার স্টিফনেস ধরার উপর ডিপেন্ড করে স্টিফনেসের মানটা চেঞ্জ হবে, তাই না? এই দেখো এখানে কিন্তু এই যে 0.93 আসছে, সবগুলো সেম আছে, শুধুমাত্র স্টিফনেস ধরা এই যে 0.018, তারপরে -0.06 EI, বুঝতে পারলা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বিষয়টা হলো যে মানে এটাতে যাতে কনফিউশন না থাকে, এজন্য কি হাতে করবা এটা? তাহলে তুমি এটা হাতে করো এবং আমি তোমাকে হেল্প করি, ঠিক আছে? নাকি স্যার এই করতে পারবা? স্যার করতে পারবো, সমস্যা নেই স্যার, এর আগেরটার মধ্যেই। আগেরটার মতোই, তবে এখানে শুধু স্টিফনেস ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হবে, তারপরে লোড ম্যাট্রিক্স। তোমার এই স্টিফনেস ধরার উপর ডিপেন্ড করে কিন্তু টোটাল ম্যাথটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে ও d1 এখানে ধরছে, যার কারণে এই যে S11 মানে কেস 1 কেস 2 তে যেগুলো আসতেছে হ্যাঁ সবগুলাই স্যার, কিন্তু এগুলো টোটালটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এইটা নিয়ে ঘাবড়ানোর জি কিছু না, স্যার। আমরা যে কোনোটা ধরতে পারি বা যে কোনো ভাবেই ধরতে পারি, তবে যতটা ডিগ্রি অফ ফ্রিডম আছে ততটা ডিগ্রি অফ ফ্রিডম আমাদের অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম ধরতে হবে। যদি কম ধরি তাহলে বিষয়টা আমাদের হবে না, ঠিক আছে? জি স্যার, বুঝছি এটা ব্যাপার। জি স্যার। আচ্ছা দেখো এই স্টিফনেস যেটা ক্যালকুলেশন করা হয়েছে, বিশাল একটা স্টিফনেস আসছে। তো এত বড় একটা স্টিফনেস যদিও তোমাদের এত বড় আহ, দিব না আশা করা যায়। তারপরে দেখো এখন এটা চেক করার প্রসেসটা আমি কি বলছিলাম, এই ডায়াগোনাল বরাবর একটা লাইন টানবো, এই দেখো এই ডায়াগোনাল বরাবর একটা লাইন টানলাম। তারপরে দেখো এইটা সমান, তার পাশাপাশি যেটা আছে উপরের এই মানে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল একেবারে হুবহু সমান, ঠিক আছে? এই যে 0.2, এখানে 0.0.0, এখানে 0.0.0, তারপরে এখানে 0.2, 0.2, 0.1, 0.1, 0.0, সবগুলা কিন্তু সেম, ঠিক আছে? যদি সেম না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ম্যাথ ভুল আছে বা ক্যালকুলেশন ভুল আছে। আর তুমি যদি নিয়ম অনুযায়ী এগুলা লেখো, স্টিফনেস যেটাকে আগে ধরছো ওইটাকে আগে লেখো, পরে লেখো, মানে যে নিয়ম অনুযায়ী যদি করো তাহলে মানে অবশ্যই এখানে মিলে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি ইনশাআল্লাহ ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স শুরু করব। ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স, তো এটা একটু যদিও ক্যালকুলেশনটা অনেক বড় হয়, ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স স্টিফনেস ম্যাট্রিক্স থেকেও একটু বড়,
কিন্তু বিষয়টা হলো যে মানে এটা ক্যালকুলেশন, মানে হ্যাঁ বোঝার বিষয় আছে। আচ্ছা, তো এইটার যে কি বলে থিওরিটা, এই থিওরিটা খুব বেশি অনেক মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি যেটা প্রসিডিউর বলতেছি যে সলভিং প্রসিডিউর, এখন কিভাবে সলিউশন করব আমরা একটা ম্যাথ দেখে এটা বিস্তারিত বুঝাবো। তাহলে ফাইন্ড দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। আমরা জানি আমরা এখন যে সলিউশন গুলো করতেছি এটা হলো ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য আমরা প্রসিডিউর গুলো দেখতেছি, তাই না? বিভিন্ন মেথড দেখে আসছি আমরা, স্লোপ ডিফ্লেকশন মেথড দেখছি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, রিসেন্টলি স্টিফনেস ম্যাট্রিক্স মেথড দেখলাম, এখন ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। সবগুলো মেথডই কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচার সলিউশন করার জন্য। তো আমরা জানি যে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি, এটা ধরো একটা একটা মেম্বার যদি এরকম হয় যে এখানে ফিক্স সাপোর্ট, এখানে ফিক্স সাপোর্ট যদি বিম হয়, ফ্রেমের কথা আলাদা, তো এখানে তো বিমে তো আর এক্সিয়াল ফোর্স আসবে না, তার মানে সামেশন অফ এফএক্স আমরা আগে থেকে বাদ দেই এবং ইকুয়েশনও বাদ দিয়ে দিব। তো এখানে থাকবে কয়টা, দুইটা আননোন, এফওয়াই এবং মোমেন্ট, এখানে থাকবে দুইটা এফওয়াই এবং মোমেন্ট, তাই তো? আর ইকুয়েশন আছে কয়টা, ইকুয়েশন আছে আমাদের দুইটা, যেহেতু সামেশন অফ এফএক্স হরিজন্টাল ইকুয়েশনটা আগে থেকে বাদ দিচ্ছি এবং হরিজন্টাল ফোর্সও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে নাম্বার অফ আননোন আছে চারটা আর ইকুয়েশন আছে দুইটা, তার মানে এখানে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 2, মানে দুইটা এখানে আননোন অতিরিক্ত থেকে যাচ্ছে যেটা আমরা সলিউশন করতে পারতেছি না। তাহলে এইটা হলো ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, কোন একটা স্ট্রাকচারের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, তার মানে এখানে কয়টা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি আছে মানে কয়টা আননোন বেশি আছে যেটাকে আমরা স্বাভাবিক প্রসিডিউরে সলিউশন করতে পারি না, এটা আমাদের আগে প্রথমেই দেখতে হবে, প্রথমে বের করতে হবে। যদি এইটা বের করা ভুল হয় তাহলে তোমার ম্যাথ ভুল, ঠিক আছে? এইটা আমরা এমনি পারবো, এটা সাপোর্ট কন্ডিশন দেখি মানে বুঝতে পারবো। এখন সিলেক্ট দ্য রিডান্ডেন্ট ফোর্স কিউ, রিডান্ডেন্ট ফোর্স, তাহলে এই যে যতটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, আমি যদি আরেকটু সহজভাবে বলি, ধরো এখানে ফিক্স সাপোর্ট আছে, যদি এরকম থাকে শুধুমাত্র ফিক্স সাপোর্ট, যে এখানে ধরো আননোন দুইটা, আননোন কিন্তু তিনটা হবে, আমরা এক্সিয়াল ফোর্সটাকে বিমের ক্ষেত্রে বাদ দিচ্ছি যার কারণে দুইটা বলতেছি, আবার কনফিউশনে পড়ো না। তাহলে আননোন দুইটা, ইকুয়েশনও আমাদের দুইটা, তাই না? ইকুয়েশনে দুইটা, তার মানে এই ধরনের সাপোর্ট গুলো আমরা সলিউশন করতে পারবো, মানে এই ধরনের মেম্বার গুলো আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে, ইজিলি সলিউশন করতে পারবো। কিন্তু এখানে যদি ধরো মনে করো যে আবার একটা হিঞ্জ সাপোর্ট থাকে বা রুলার সাপোর্ট থাকে, তখন কিন্তু আননোন হয়ে যাচ্ছে তিনটা, এখানে তো দুইটা আননোন আর এই একটা তিনটা, তাহলে ইকুয়েশন আছে দুইটা, তার মানে একটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এখানে 1, তাই না? একটা আননোনকে এখন আমাদের বাদ দিতে হবে। সেকেন্ড নাম্বার যেটা বলা হচ্ছে যে এই যে হ্যাঁ মানে একটা আননোন, যে কোনো একটা আননোনকে আমাদের বাদ দিতে হবে, তার মানে এই যে বাদ দিয়ে ওইখানে আমরা একটা ফোর্স ধরে নিব যেটাকে রিডান্ডেন্ট ফোর্স বলা হচ্ছে। তার মানে মনে করো যে এই সাপোর্টটা যদি আমাদের না থাকতো তখন আমরা এই স্ট্রাকচারটাকে সলিউশন করতে পারতাম, অথবা এখানে কোন একটা মোমেন্ট বা কোন একটা রিঅ্যাকশন যদি আমাদের জানা থাকতো তখন স্ট্রাকচার আমরা সলিউশন করতে পারতাম। যেহেতু এখন পারতেছি না, তার মানে একটা সাপোর্ট, যে সাপোর্টের কারণে এটা সলিউশন হচ্ছে না ওই সাপোর্টটাকে আমরা তুলে দেব, ঠিক আছে? আমরা মনে করবো যে এখানে সাপোর্ট নাই, তার মানে এই সাপোর্টটা এখানে তুলে দেব। এখন কিন্তু এখানে তো সাপোর্ট ছিল, তাই না? অ্যাকচুয়ালি তো সাপোর্ট ছিল, তো এই সাপোর্ট থাকার কারণে এই সাপোর্টে একটা রিঅ্যাকশন আসবে, এইটার কারণে আমরা একটা রিডান্ডেন্ট ফোর্স ধরে নিব, এটা এটাকে বলা হচ্ছে কিউ। তাহলে এখানে একটা কিউ ধরে নিব, বুঝতে পারলাম? তাহলে সেকেন্ড নাম্বার ম্যাথ করার সময় এটা আমি ভালোভাবে বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন সেকেন্ড নাম্বার যেটা বলতেছি, আগে আমাদের বের করতে হবে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি, কয়টা নাম্বার অফ ইনডিটারমিনেন্সি আছে, তারপরে সিলেক্ট দ্য রিডান্ডেন্ট ফোর্স। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কিউ যদি এখানে না ধরে এখানে ধরে নিতাম, এখানে ধরে নিতাম, তখন আর ফিক্স মানে এরকম ফিক্স সাপোর্ট দিতে পারতাম না, অন্য কিছু দিয়ে এখানে বুঝাইতে হইতো, কারণ এখানে যে ভার্টিক্যাল ফোর্সটা থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই এখানে মনে রাখার বিষয় যে এখানে দেখো আননোন অনেকগুলা বেশি, এখানে মোমেন্ট আছে, রিঅ্যাকশন আছে, মানে যে ভার্টিক্যাল ফোর্স দুটোটাই আননোন। তো এই আননোনের এই ভেজালের দিকে না এসে যেখানে ফ্রি আছে এদিকে আমরা রিডান্ডেন্ট ফোর্সটা ধরার চেষ্টা করব। ওকে,
তাহলে এখন সেকেন্ড থার্ড যে প্রসিডিওরের থার্ড যে প্রসেস যেটা করতে হবে, আচ্ছা, ডিসপ্লেসমেন্ট অফ ইকুইভ্যালেন্ট জয়েন্ট এন্ড ফাইন্ড AML। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট জয়েন্টের ডিসপ্লেসমেন্ট করতে হবে এবং AML এটা হলো এক্সটার্নাল ফোর্সের কারণে জয়েন্টের জাস্ট লেফটে, জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের জাস্ট বামে কি পরিমাণ ফোর্স হবে, এটা হলো AML দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এই AML আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপরে ফাইন্ড আউট AMU। AMU টা কি? এই যে যেখানে আমরা রিডান্ডেন্ট ফোর্স কিউ ধরেছিলাম বা যেখানে সাপোর্ট আমরা তুলে দিয়েছিলাম, যেমন কিউ এখানে উপরের দিকে ধরেছিলাম, তাই না? তাহলে AMU টা হলো এই কিউ বাদ দিয়ে, এই কিউ বাদ দিয়ে এখানে ওয়ান লোড দিব, একক লোড দিব, মানে অ্যাক্টিভ লোড দিব। কিউ বাদ দিয়ে এখানে অ্যাক্টিভ লোড দিব। এই অ্যাক্টিভ লোডের কারণে আমাদের প্রত্যেকটা সেগমেন্টে যে পরিমাণ মানে যে ফোর্স আসবে স্টিফনেস ম্যাট্রিক্স এর মতো, যে প্রত্যেকটা আমরা অ্যাক্টিভ ধরে তারপরে আবার মানে কি বলে, এই যে সরি স্টিফনেস ম্যাট্রিক্স না তো, মানে ইউনিট লোড মেথডে। আচ্ছা যাই হোক, তো এখানে অ্যাক্টিভ ধরে প্রত্যেকটা সেগমেন্টে কি পরিমাণ ফোর্স আসে, এই AML যেভাবে আমরা ক্যালকুলেট করব, এই একইভাবে আমরা AMU টা ক্যালকুলেট করব। তারপরে যেটা আসতেছে যে ক্যালকুলেট FM এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা হলো যে মেম্বারের স্টিফনেস এবং মেম্বারের লেন্থের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো প্রত্যেকটা মেম্বারের জন্য FM, প্রত্যেকটা মেম্বারের জন্য এই যে এখানে যে বিষয়টা দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো আমরা আলটিমেটলি এটা যখন সলিউশন করছি তখন এখানে AMU, এই যে FM, তার মানে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হলো FM। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা যদি আমরা বলি যে L³ ডিভাইড বাই 3I ডিভাইড বাই মাইনাস L² বাই 2EI, এখানে মাইনাস L² বাই 2EI, এটা মুখস্থ, একেবারে টোটাল মুখস্থ। FM ইজ ইকুয়াল টু 2EI ডিভাইড বাই L বাই EI, এটা হলো FM এর ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা আমাদের মুখস্থ করতে হবে একেবারে টোটালি। তাহলে FM ইজ ইকুয়াল টু L³ বাই 3I মাইনাস L² বাই 2EI মাইনাস L² বাই 2EI আর L বাই EI। এখন এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে? এই বিষয়টা হলো যে যখন আমরা যখন ক্যালকুলেশন করব তখন তখন মানে অঙ্ক করার সময় বুঝতে পারবা। ধরো একটা লেন্থ, একটা মেম্বার যেটা আছে 10 ফিট, আমি বলতেছি বলে যাচ্ছি তখন বুঝতে সুবিধা হবে। 10 ফিট লেন্থ আছে। স্যার নেটে প্রবলেম করতেছে, শোনা যাইতেছে না আপনার মাঝে মাঝে। আমার নেটে প্রবলেম হচ্ছে না তোমার নেটে? স্যার আপনার কথা একটু কেটে গেছে স্যার। এরকম তো হওয়ার কথা না। হ্যালো, হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক হয়ে যায় আবার। হ্যাঁ স্যার আবার ঠিক হয়ে যায়। এখন বোঝা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে FM যেটা বলতেছি L³ ডিভাইড বাই 3I একটা ম্যাট্রিক্স দেখছি একটা মেম্বারের জন্য, একটা মেম্বারের জন্য ধরো এখানে A পয়েন্ট, এটা B পয়েন্ট, এই AB মেম্বারের জন্য বা AB বিমের জন্য আমাদের যে এটার ক্ষেত্রে EI যদি কনস্ট্যান্ট হয়, মানে আমরা EI কনস্ট্যান্ট বলতেছি। আচ্ছা যাই হোক, তো এটার ক্ষেত্রে এই যে FM ম্যাট্রিক্সটা যেটা হবে FM ইজ ইকুয়াল টু, তাহলে L³ ডিভাইড বাই 3I মানে হলো এই 10 এর উপর কিউব, মানে হলো 1000, 10 এর উপর কিউব করলে 1000 না, 1000 বাই 3EI। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, এখানে যদি 1 বাই EI সবগুলা থেকে 1 বাই EI কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকবে 1000 বাই 3। বুঝতে পারলা? L³ বাই 3EI ছিল না, তার মানে এই L³ এর মানে লেন্থের উপর কিউব, মানে 10 ফিট, 10 এর উপর কিউব ডিভাইড বাই 3, তাহলে এখানে 333.33। তারপরে এখানে ছিল মাইনাস L² বাই 2EI, L² মানে 10 এর উপর স্কয়ার L
ডিভাইড বাই 2, আমরা যেহেতু ইআই কমন নিয়ে নিয়েছি তার মানে এখানে আসবে -50, এখানেও এল স্কয়ার বাই 2 ইআই, মানে এখানে -50, এখানে এটার মান যা, এটার মান তা, আর এখানে এল বাই ইআই, তার মানে এল লেন্থ আছে কত, 10, 10 ডিভাইড বাই 1 মানে 10। এই বিষয়টা কি বুঝতে পারলা? জি স্যার, বুঝছি এটা। তার মানে কি ছিল এখানে, এই যে এই ইয়াটা ছিল এল কিউব ডিভাইড বাই 3 ইআই, তাই না? তো আমরা তো ইআই সামনে নিয়ে গেলাম, 1 বাই ইআই সামনে নিয়ে এসেছি, যেহেতু কমন সবগুলা থেকে কনস্ট্যান্ট যেহেতু আছে, তার মানে এই যে এল কিউব বা 10 কিউব ডিভাইড বাই 3 এটা করলে এটা আছে, মাইনাস এল স্কয়ার বাই 2 করলে আসে এত, মাইনাস এল স্কয়ার বাই 2 করলে এটা আসে, আর এল বাই ইআই এটা করলে 10 আসবে, ঠিক আছে? তো আমরা এভাবেই এফএম ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব। এখন মেম্বার যদি এই দুই একটা না থেকে আবার যদি আরেকটা থাকে বা আরো যদি বেশি থাকে, তখন যেটা করতে হবে, এই মেম্বারের জন্য এইটা করলাম, আবার আরেকটা মেম্বারের জন্য আবার একটা ম্যাট্রিক্স করব আমরা এই বরাবর, মানে এরকম চারটা ভুক্তি আসবে। আর বাকি যে ম্যাট্রিক্সে, আচ্ছা এটা পরে আমি দেখাচ্ছি, বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি যে পয়েন্টগুলো থাকবে, এগুলো সবগুলা 0 হবে, মানে অনেক বড় একটা ম্যাট্রিক্স হবে। যদি এরকম 3-4টা ম্যাট্রিক্স থাকে না, মানে 3-4টা প্রত্যেকের জন্য, আচ্ছা পরে এটা বুঝতে পারবা। তারপরে ক্যালকুলেশন অফ ডিকিউএল, তাহলে ডিকিউএল এটা ক্যালকুলেশনের জন্য এটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা মুখস্থ করতে হবে। এখানে এই ইকুয়েশন গুলা একটু মুখস্থ রাখতে হবে, আচ্ছা পরবর্তীতে দেখাচ্ছি যে কি ইকুয়েশন মুখস্থ করতে হবে। এখানে ডিকিউএল, এই যে ডিকিউএল এটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে হলো ক্যালকুলেশন অফ এফ, এফ ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন অফ কিউ, কিউ ক্যালকুলেশন করতে হবে, তারপর ক্যালকুলেশন এএম, এএম ফাইনালি ক্যালকুলেশন করতে হবে। এইটা হলো প্রসিডিউর। এবার আসি আমাদের থেকে আসি। তো প্রবলেম 1, অ্যানালাইজ দ্য বিম বাই ফ্লেক্সিবল, আচ্ছা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড ইআই ইজ কনস্ট্যান্ট। তাহলে এই যে এই বিমটাকে আমাদের ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডে ক্যালকুলেশন করতে হবে, যেখানে ইআই কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে 1 নাম্বার সাপোর্ট আছে, তাহলে আমরা প্রথম কি বললাম যে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করতে হবে, যে কয়টা এখানে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি কয়টা আছে, বা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করতে হবে। যেহেতু এটা বিম, তার মানে আমরা এক্সিয়াল ফোর্স কে বাদ দিচ্ছি এবং ইকুয়েশন থেকে সামেশন অফ এফএক্স বাদ দিচ্ছি। তাহলে ইকুয়েশন 2টা, আর এখানে আননোন কয়টা আছে, আননোন আছে এখানে আছে 2টা, ফিক্স সাপোর্ট, এখানে মোমেন্ট থাকবে, ভার্টিক্যাল ফোর্স থাকবে, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তাই না? তাহলে আননোন আছে 4টা, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 4টা থেকে 2টা বিয়োগ করলে আমাদের 2টা থাকে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা এখন 2টা যেহেতু থাকতেছে, তার মানে এই স্ট্রাকচারকে যদি আমি সলিউশন করতে চাই, তাহলে আমাদের আননোন, ওই যে রিডান্ডেন্ট ফোর্স আমরা বলতেছি, যে 2টা আননোন বেশি, এই 2টাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে মনে করো যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এই সাপোর্ট গুলাকে যদি আমরা কোনোভাবে তুলে দিতে পারি, তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা সলিউশন করতে পারবো। তাহলে এই সাপোর্টকে আমরা তুলে দিব, তুলে দিয়ে এখানে আমাদের রিডান্ডেন্ট ফোর্স ধরতে হবে, তার মানে এই সাপোর্টকে উঠায় দিয়ে এখানে আমরা ধরবো যে কিউ1 একটা, যেহেতু 2টা আননোন, এখানে ধরবো কিউ2, ঠিক আছে? অথবা তুমি কিউ1 এইটাও ধরতে পারো, কিউ2 এইটাও ধরতে পারো, তোমার ধরার উপর ডিপেন্ড করে, তোমার ক্যালকুলেশন আলাদা হবে, তোমার ইচ্ছাধীন। আচ্ছা তাহলে পরে যেটা আসতেছে, এই যে দেখো আমরা এখান থেকে সাপোর্ট তুলে দিলাম, সাপোর্ট তুলে দিয়ে এখান থেকে কিউ1 ধরা হয়েছে উপরে, এটা কিউ2 ধরা হয়েছে। তো এই 2টাকে আমরা রিডান্ডেন্ট ফোর্স করতেছি, যেটা বলছি যে প্রথম প্রসিডিওর কি, আগে হলো নাম্বার অফ ইনডিটারমিনেন্সি বের করতে হবে, তারপরে ওই যতটা নাম্বার অফ ইনডিটারমিনেন্সি অনুযায়ী ওইখান থেকে আমাদের রিডান্ডেন্ট ফোর্স ধরতে হবে, মানে যে আননোন গুলো আছে এই আননোন গুলো বাদ দিয়ে আমরা এখানে রিডান্ডেন্ট ফোর্স ধরবো কিউ1 এবং কিউ2। তারপরে ফিক্সড ইন মোমেন্টের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে, মানে আমরা তারপরে কি ক্যালকুলেশন করব, এএমএল। এই দেখো আমরা এখানে 1 নাম্বার করলাম যে ফাইন্ড ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, এটা করছি, সিলেক্ট দ্য রিডান্ডেন্ট ফোর্স কিউ, এটাও বের করছি, ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এএমএল আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা একটু বুঝার খেয়াল দিয়ে দেখো। আচ্ছা এখন দেখো
আমাদের তাহলে ফিক্সড ইন মোমেন্ট আগে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফিক্সড ইন মোমেন্টে এবি মেম্বারের জন্য এখানে 3 মানে 30 কিপ লোড আছে। তো এখান থেকে 5 ফিট, এখানে 10 ফিট। তো আমরা সূত্র জানি পি এ বি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার, পি ইনটু 5 ইনটু 10 স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার করলে আমরা এই পাশে মোমেন্ট পাবো, আর এইটা করলে আমরা এই পাশে মোমেন্ট পাবো, আর এখানে ডব্লিউ এল স্কয়ার বাই 12 করলে এই পাশের মোমেন্ট এই পাশের মোমেন্ট পাবো। ঠিক আছে, ফিক্সড ইন মোমেন্টটা কিন্তু তোমার এই স্ট্রাকচার 3 এর জন্য একেবারে খুব ইম্পর্টেন্ট, এবং এটা সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। ফিক্সড ইন মোমেন্টে যে ইকুয়েশন গুলো আমি দিয়েছি প্রথম ক্লাসে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে, সবগুলো ইকুয়েশন মুখস্থ করবা। ঠিক আছে, বারবার লিখবা, যার কারণে মনে থাকবে। এটা কিন্তু সব জায়গায় লাগবে। দেখলা যে প্রত্যেকটা ম্যাথেই কিন্তু তোমার লাগছে, প্রত্যেক ধরনের মেথডেই, তাই না? ফিক্সড ইন মোমেন্টের এই ইকুয়েশন গুলো যাতে কোনোভাবে ভুল না হয়, এটা ভুল হইলে কিন্তু ম্যাথ ভুল তোমার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আমরা এই মোমেন্ট পেয়েছি, এখানে এই মোমেন্ট পেয়েছি, এখানে এটা পাইছি, এখানে এটা পাইছি। তো এখানে তো মোমেন্ট পাইলাম, আর কি থাকবে? আরেকটা ভার্টিক্যাল ফোর্স থাকবে। তো এটা ভার্টিক্যাল ফোর্সটা বের করে নিই। দেখো এই মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। তাহলে এই যে 66.67, আচ্ছা যাও, ওইটা এত ইয়ার না দিয়ে এই বিন্দুতে মোমেন্ট নাও। তাহলে এই বিন্দু মোমেন্ট নিলে এই ফোর্স চলে আসবে, আবার সামেশন অফ এফওয়াই করলে এই ফোর্স চলে আসবে, তাই না? এগুলা দেখানো প্রয়োজন বলে মনে করি না আসলে। তারপরে এখানে মোমেন্ট আছে, এখানে মোমেন্ট আছে, সমান পরিমাণ মোমেন্ট, এটা এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, তার মানে দুইটা অপোজ আছে। আর উপরে আছে 2 কিপ পার ফিট, আর এটা লেন্থ কত ছিল? লেন্থ ছিল মনে হয় খুব সম্ভবত 10 ফিট। তার মানে এখানে আসবে 10 কিপ, আর এখানে 10 কিপ আসতেছে, সমান সমান। ঠিক আছে, না বুঝলে বইলো, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যে কাজটা করতে হবে আমাদের, এই যে ফিক্সড মোমেন্ট গুলো আছে, এই ফিক্সড মোমেন্ট গুলো আমাদের বিমে নিয়ে যেতে হবে, বা মেইন বিমে আমাদের নিয়ে যেতে হবে। এটা তো আলাদা আলাদা মেম্বারের জন্য মেইন বিমে নিয়ে যেতে হবে। তো আমরা এটা জানি যে মেইন বিমে যদি আমরা নিয়ে যাই, ফিক্সড মোমেন্ট এখানে যে ডিরেকশন পাইছি, মেইন বিমে গিয়ে উল্টা ডিরেকশনে হবে। তাহলে এই যে দেখো এখানে আমাদের 66.67 এটা ছিল এন্টি ক্লকওয়াইজ, এটা ছিল এন্টি ক্লকওয়াইজ, এখানে মেইন বিমে এসে এটা ক্লকওয়াইজ হলো। তারপরে এখানে 22.22 এটা ছিল আপওয়ার্ড ডিরেকশনে, এটা এদিকে এসে ডাউনওয়ার্ড ডিরেকশনে আমরা বসাচ্ছি। এদিকে দেখো এই মাঝখানে এই দুইটা জয়েন্ট মিলে একটা পয়েন্ট, তাই না? যেহেতু এটা আমাদের, তো এদিকে ক্লকওয়াইজ ছিল 33.33, আবার এখানে এন্টি ক্লকওয়াইজ 16.67। তাহলে কত থাকে? 33.33 মাইনাস 16.67, তাহলে 16.67 বা 16.67 এটা থাকে ক্লকওয়াইজ এখানে অতিরিক্ত, মানে এই দুইটা মানে যোগ বিয়োগ করলে, এই মোমেন্ট এবং এই মোমেন্ট যোগ বিয়োগ করলে 16.67 ক্লকওয়াইজ থাকতেছে অতিরিক্ত। আমরা এই 16.67 এখানে কি আসবে? এন্টি ক্লকওয়াইজ আসবে। তাহলে এই যে 16.67 এন্টি ক্লকওয়াইজ আসলো, বুঝতে পারলা? তারপরে দেখো এখানে 7.78, এটা উপরের দিকে, 10 উপরের দিকে, তার মানে টোটাল 17.78। এই দুইটা ফোর্স উপরের দিকে আছে, এটা এই জয়েন্টে নিয়ে আসলে নিচের দিকে হবে 17.78। তাহলে এইটা হচ্ছে 17.78 কিপ। এই পাশে যদি আমরা আসি, এখানে 16.67 আছে ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ হচ্ছে 16.67, আর এখানে মোমেন্ট আছে আপওয়ার্ড ডিরেকশনে 10, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে 10 মোমেন্ট হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? এখানে খুব মানে বেশি কিছু ছিল না, এগুলো আমরা আগে করে আসছি। এখন এইটা হলো খুব মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আসতেছে, এটা হলো যে এখন আমরা যে বিষয়টা করব, তো এই বিষয়টা হলো যেখানে এই যে আমাদের সাপোর্ট গুলা ছিল, বা যেখানে রিডান্ডেন্ট ফোর্স গুলো আমরা ধরেছিলাম, রিডান্ডেন্ট ফোর্স এখানে ধরছিলাম, এখানে এবং এখানে। তো আমাদের এখন যে ফোর্স বের করতে হবে, এএমএল বের করব আমরা, কিন্তু এএমএল ক্যালকুলেশন করতেছি। এএমএল করার জন্য এই মেম্বারের প্রত্যেকটা জয়েন্টের লেফটে, মানে এই জয়েন্টের লেফটে এখানে কাটবো একটা মেম্বার। ধরো আমি যদি উপরে যাই, তো এই যে এই মেম্বারটা, এই মেম্বারে দেখো এই জয়েন্টের এখানে যদি আমরা মানে এই মেম্বারটাকে যদি আমরা আলাদা করি, এবি মেম্বারটাকে, তখন কি করতে হবে? এখানে কেটে নিতে হবে, এখানে কেটে নিতে হবে, তাই না? মানে একেবারে সাপোর্টের জাস্ট লেফটে।
তো আমাদের এখন এএমএল ক্যালকুলেশন করার জন্য আমরা মেম্বার ওয়াইজ ক্যালকুলেশন করব, যে এবি মেম্বারে এএমএল কত, বিসি মেম্বারে এএমএল কত। তো এবি মেম্বারে যখন ক্যালকুলেশন করব তখন এই মেম্বারটাকে আমরা কেটে, এই মেম্বারটাকে কেটে জাস্ট এখানে এখানে ফোর্স কত, এই ফোর্সটা বের করতে হবে জাস্ট একেবারে মাথায়। আবার এই মেম্বার তো মানে এখানে যেহেতু সাপোর্ট নিচে, তো এখানে যেহেতু কোনো ফোর্স নাই, তার মানে এটা একেবারে জাস্ট মাথায় আসছে, কোনো সমস্যা নেই। তার মানে এই মেম্বারকে আমরা কেটে জাস্ট এখানে আমরা ফোর্স গুলা বের করব। এই দেখো, তো আমরা যদি এটা করি যে তাহলে আমরা কি করব, দেখো যে এই যে যেখানে জয়েন্ট তো ছিল এখানে, তাই না? এটা যদি এ হয়, এটা মনে করো বি জয়েন্ট ছিল এখানে, তারপরে জয়েন্টের জাস্ট এই বামে কাটবো, তাই না? এই বাম বরাবর কাটবো। তাহলে এই বরাবর যদি আমরা কাটি, এই যে জয়েন্টের জাস্ট বামে কাটছি, দেখো তাহলে এখানে কি কি ফোর্স থাকে, এখানে মানে এখানে কেটে আমরা এতটুকু দেখতেছি মানে এই পাশ থেকে। তাহলে এখানে উপর দিক থেকে যে 10 আছে, উপর দিক থেকে 10, মানে এখানে যা যা আছে তাই বসাই দিলাম, 16.67। এদিকে আছে এই যে এটার উপরে আছে এই জয়েন্টের জাস্ট আমরা কিন্তু এই পাশে কাটছি, তার মানে এই ফোর্সটা আছে এখানে মানে 17.78, আর এন্টি ক্লকওয়াইজ আছে 16.67, যা যা আছে এখানে বসাই দিয়েছি। এখন তাহলে আমরা বলতেছি যে এটা তো একটা মেম্বার, তাই না? প্রত্যেকটা একটা মেম্বার, বা আমরা একটা মেম্বারকে যদি কাটি তাহলে ওইখানে কি তিনটাই মানে ফিক্স সাপোর্টের মতো কাজ করবে, তিনটাই রিঅ্যাকশন আসবে, ঠিক আছে না? তাহলে তিনটাই রিঅ্যাকশন আসবে। এখন দেখো আমাদের এখন আর কোনো নাই, এখন হলো যে আমাদের এই মেম্বারটার উপরে এই ফোর্স আছে, এই ফোর্স, এই মোমেন্ট, এই মোমেন্ট, এই মোমেন্ট, এটার কারণে এখানে রিঅ্যাকশন কত হবে, বা এই মেম্বারটাকে যদি এদিক থেকে একটু কাটি মানে এখানে রিঅ্যাকশন কত হবে। তো ভার্টিক্যাল ফোর্স কত, দেখো এখানে সামেশন অফ যদি আমরা FY করি, যে এখানে ডাউনওয়ার্ড ফোর্স আছে 10 কিপ, এখানে আছে 17.78, আর কিন্তু ডাউনওয়ার্ড কোনো ফোর্স নাই বা আপওয়ার্ডও কোনো ফোর্স নাই। তাহলে এই 10 আর 17.78 মানে 27.78, এইটা যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স আসতেছে, তার মানে এটার রেজিস্টিভ ফোর্স কি হবে, আপওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড এই দেখো এখানে আসতেছে 27.78, বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, স্যার বুঝছি। তারপরে এখানে আরেকটা কি থাকবে, আরেকটা মোমেন্ট আননোন থাকবে। তো এই মোমেন্টের মান কত হবে এটা আমরা জানি না, মনে করে ধরো এটা MA ধরলাম। তাহলে MA ধরে এই বিন্দুতে মোমেন্ট নাও, এই বিন্দুতে মোমেন্ট নিলে কি আসবে, এই 16.67, এটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে মাইনাস ধরলাম, মাইনাস 16.67, এটা এন্টি ক্লকওয়াইজ, এটাও এন্টি ক্লকওয়াইজ, মাইনাস 16.67। আর এই লোডের কারণে তো কোনো মুভমেন্ট হবে না, এই লোডের কারণে কোনো মুভমেন্ট হবে না, কারণ এই পয়েন্ট দিয়ে। তাহলে আর আছে 10, এটার কারণে ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, তার মানে 10 গুণন 10, এটার কারণে পজিটিভ, তাহলে 10 গুণন 10 গুণন 10। আর একটা মুভমেন্ট আছে এই যে এটা, এখানে যে মুভমেন্ট, এটা যদি এন্টি ক্লকওয়াইজ ধরি তাহলে মাইনাস হবে, বা এটাকে যদি জানি না স্যার, হ্যাঁ এটা জানি না, এটা তো এন্টি এটাই ক্লকওয়াইজ, তো বের করব। হ্যাঁ এন্টি ক্লকওয়াইজ ধরে নিলাম, তার মানে মাইনাস MA ইজ ইকুয়াল টু 0। MA টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে MA ইজ ইকুয়াল টু, দেখো এখানে চলে আসবে যে MA এই যে 100 থেকে 16.67 বিয়োগ করো, তার মানে 100 মাইনাস 16.67 মাইনাস 16.67, তাহলে যেটা আসতেছে 66.66, তাহলে MA সমান আসতেছে 66.66। তো এত কিপ ফিট আমরা যেহেতু MA ডিরেকশনটা এন্টি ক্লকওয়াইজ ধরছিলাম, তার মানে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ আসছে, তার মানে কি ডিরেকশনটা ধরা ঠিক আছে, আমাদের এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই এই মোমেন্টটা হবে। এতটুকু বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এখানে কোনো কিছু না, এখানে রিঅ্যাকশন বের করা। আচ্ছা, তো আমাদের আমাদের ফোর্স যেটা লাগবে এটা বলছি যে এই মেম্বারের এখানে ফোর্স লাগবে, মানে জাস্ট মানে মেম্বারের এই এদিকে ফোর্সটা লাগবে, এখানে মেম্বার এখানে কাটছি, এখানে মানে এই যে এখানে ফোর্স লাগবে। তো এই মেম্বারের জন্য আমরা এই ফোর্সটাকে এখানে নিয়ে আসি। তাহলে দেখো এখানে যে রিঅ্যাকশনটা আসতেছিল এদিকে হলো 27.78, এটা উপরের দিকে এই যে কাজ করতেছে 27.78, এটা উপর দিকে ছিল, এটা নিচের দিকে কাজ করতেছে, এটা ছিল এন্টি ক্লকওয়াইজ 66.67, এটা আসবে ক্লকওয়াইজ 66.67, বুঝতে পারলা?
মানে এখানে তো এই মেম্বার, স্যার এই মেম্বারের কর্নারে আমরা ফোর্স পাইছি, এটা অপর পাশে গেলে কি উল্টা দিকে হয়ে যাবে, এই কাজটা এখানে করা হয়েছে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো দেখো এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা Q1 কোনটা ধরছিলাম দেখো তো, Q1 ধরছিলাম এই মেম্বারের জন্য, তাই না? মানে এখানে যে এই জয়েন্ট, এই জয়েন্ট এখানে Q1, আর এখানে এটা ধরছিলাম Q2। তার মানে আমরা যে ফোর্স গুলা নেব, ফোর্স এবং মোমেন্ট, আগে নেব ফোর্স পরে মোমেন্ট, তাহলে Q1 আগে নিব এই মেম্বারের ফোর্স, মানে যেগুলো পাইছি যে এই কর্নারে, তারপরে নেব এই মেম্বারের ফোর্স। ওকে, আমি যেটা বলতেছি ওটা বলতে পরে লিখতেছি যে দেখো AML, আমরা কিন্তু AML ক্যালকুলেশন করতেছি। তাহলে আগে যেহেতু Q1 এখানে ধরেছিলাম, তাহলে এই যে দেখো Q1 ধরছিলাম কোন দিকে, উপরের ডিরেকশনে, Q1 উপরের ডিরেকশনে, কিন্তু এখানে যেটা আসতেছে এখানে আসছে ডাউনওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশনকে আমরা ক্লকওয়াইজ ধরবো, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরবো, আপওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরবো, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরবো। তাহলে এখানে যে 27.78 এই মেম্বারের জন্য এটা আসছে ডাউনওয়ার্ড, তার মানে এটা কি ধরবো, নেগেটিভ, তাহলে -27.78। বুঝা গেল? তারপর দেখো এখানে ক্লকওয়াইজ আছে 66.67, ক্লকওয়াইজ 66.67, তাহলে এটা পজিটিভ, যে 66.67। তারপরে Q2 ছিল এখানে এই মেম্বার, তার মানে এই ফোর্স গুলো আমাদের নিতে হবে। এখানে ডাউনওয়ার্ড আছে 10 কিপ, তাহলে এই যে -10, আর এখানে এন্টি ক্লকওয়াইজ আছে 16.67, তাহলে -16.67। এই বিষয়টা বুঝতে পারলা? জি স্যার বুঝছি এটা। কোনো সমস্যা? স্যার নেটে তো প্রবলেম করে মাঝখানে স্যার, ওই যে মানে কথা শোনা যায় না এখন। মানে কতটুক থেকে শুনতে পারোনি? স্যার আপনি যে আপনার 66.67 এটা তো বুঝছি যদিও স্যার, এটা সমস্যা নাই। আচ্ছা, তো এই যে 66.67 এটা ক্লকওয়াইজ আছে। তোমার কি এখন ক্লাস আছে? হ্যাঁ স্যার এটা বুঝছি। স্যার আচ্ছা ক্লাস তো নাই, কিন্তু স্যার আমার একটু বেরোতে হবে স্যার, একটা কাজ আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মানে AML পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলাম, স্যার ক্যালকুলেশন আরেকটা করলাম। কথা স্যার, 14 তারিখে তো আপনার পরীক্ষা স্যার, তো কালকে স্যার মেবি স্যার ক্লাস পরীক্ষার আগের দিন আমার তো একটু পড়াশোনা করতে হবে স্যার। আচ্ছা 14 তারিখে তো পরীক্ষা না? হ্যাঁ স্যার। আচ্ছা কালকে কি তোমার কোনো ক্লাস ছিল? স্যার গতকাল, এখন কালকে মানে বলতে 13 নিয়ম তারিখে অনুযায়ী স্যার। তো, হ্যাঁ তোমার অনুযায়ী তো ক্লাস শেষ, তাই না? আজকেই ক্লাস শেষ ক্লাস। এখন তোমাদের যেহেতু শেষ হয় নাই, আমি এই যে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড, এটা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স এটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। হয়তো বা এক্সট্রা ক্লাস নিয়ে একটা বা দুইটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, তো এটা নিয়ে মোটামুটি যাতে তোমার শেষ হয়, ঠিক আছে? বিষয়গুলো কোনটা স্যার যাতে আপনি অজানা 14 না তারিখে থাকে। পরে, স্যার আপনি 14 তারিখে পরে মানে যে কোনো দিন নিতে পারেন, আপনার আপনার সুবিধা, আমি ফ্রি থাকবো স্যার, সমস্যা নেই। 14 তারিখে পরে তো হয়তো বা আমরাও এখানে থাকবো না, বাসায় থাকলে নেটওয়ার্কও পাওয়া যাবে না খুব সম্ভবত। আচ্ছা যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ নিব। আর একটা বিষয় হলো যে, সমস্যা নেই স্যার, আপনার সম্ভব হলে স্যার আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ আমরা AML পর্যন্ত ক্যালকুলেশন করেছি, তো পরবর্তীতে এখান থেকে শুরু করব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে।